কালকে রাত্রে সেই বৃষ্টি হয়েছে না মা? আমি এক ফোঁটাও টের পাইনি, সেই ঘুম দিছি কালকে। জানলাটা ভারী হয়ে সব ভেঙে পড়ে এ রাম, ভিতর থেকে পড়ে গেছে। হ্যাঁ, ভেঙে পড়ে গেছে। জানলাটা কর্তা সেদিন ঠিকঠাক করে দিল, এইভাবে ভেঙে পড়ে গেল জানলাটা। তুমি কি তুলতেছো এগুলা? এই দেখ ধুন্দুলের পাতা তুলতেছি। কি করবা এটা দিয়ে? আজকে বাটা করবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ধুন্দুলের পাতা বাটা? হ্যাঁ। তার সাথে করবো গরম গরম ফেনা ভাত। বাড়িতে যে সবজি আছে সেই সবজি কাইটে দিয়ে ফেনা ভাত রান্না করবো। এইবার ভালো। এই বাটা ভাত করবো। ঠিক বলছো, দারুণ হবে। আচ্ছা আরো তুলবা নাকি? না লাগবে না, এটাই হয়ে যাবে। এটাই হয়ে যাবে। করবো তো চলো। ধুন্দুলের পাতাগুলো ভালো করে ধুয়ে নিব আমি। একদম কচি কচি পাতাগুলো নিয়ে এসেছি দেখেন। এই কচি পাতা বাটা করলে খুব স্বাদ লাগে খাইতে। 7 দিন হলে বৃষ্টি থাকবে? 7 দিন থাকবে না, গুগলে তো দেখলাম 2 দিন, কালকে আর পরশুদিন বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা না। আজকে যেরকম হচ্ছে এর থেকে বেশি হবে কালকে আর পরশুদিন, তারপর দিন আবার কমে যাচ্ছে। বৃষ্টি হোক আবার একটু রোদ উঠুক, তাহলে ঠিক আছে না? তবুও এই বছর তো বর্ষা হইলই না। পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, ঝুড়ি করে কাটে নিই। এর মধ্যে কি কি দিবা মা? এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে বাটবো। তেলের মধ্যে ভাজবা না? হ্যাঁ, তেলে ভেজে নিব। ধুন্দুলের পাতা পরিষ্কার করে ধুয়ে কাটে নিলাম। আর এখানে দেখেন ফেনা ভাত রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছি। এখানে চালটা হচ্ছে সিদ্ধ চাল, দেখেন লাল লাল। এই চালের ভাতটা খাইতে খুবই ভালো লাগে। আর সাথে সবজি নিয়ে নিয়েছি দেখেন, এখানে বেগুন, ধুন্দুল, আলু আর সজি কচু। এবার চালটা ধুয়ে ভাতটা বসায় সবজিগুলো কাটে নিব। তেল মাখা নিয়ে করার মধ্যে, তেল না নিলে আবার কাঠটা বসেছে। তেল মাখা নিলে মাছটা সুবিধা হয়। ফেসবুকে সেদিন দেখলাম বুঝছো মা, এই কড়ার পিছনে বা হাড়ির পিছনে কালি হবে না বুঝছো, প্লাস্টিক লাগাইতে হয়। প্লাস্টিক লাগে? প্লাস্টিকটা গলবে না, যে তেল দিয়ে দিবে এটার মধ্যে বুঝছো, তেল দিয়ে প্লাস্টিকটা বসাই দিবে। হ্যাঁ, নাকি প্লাস্টিক দিয়ে উপর দিয়ে মনে হয় তেল দেয় বুঝছো। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে উপর দিয়ে তেল দেয়, তারপর হচ্ছে মানে যখন বসায় দেয় রান্না, তখন ওই প্লাস্টিকটা পুরো কালো কুচকুচা হয়ে যায়। তারপর ওই প্লাস্টিকটা টাইনে খুলে দেয় রান্নার শেষে। আর যেরকম আগে নতুনের মতন ছিল ওরকমই থাকে, একদম চকচকা। চালটাকে দেখে মনে হচ্ছে কি মুড়ির চাল। এই চালটারই ভাত খাচ্ছি আমরা। এই চালেরই ভাত খাচ্ছি কিন্তু। তাহলে ভাতটা তো সাদাই হয় মা? হ্যাঁ, সাদা হয়, খাইতেও কিন্তু স্বাদ লাগে না? হ্যাঁ। এবার চালটা দিয়ে দিই। মনে আছে মা তুমি যাকে মুড়ি ভাজতা? হ্যাঁ, এরকম এর থেকেও লাল চাল হইতো না মুড়ির? হ্যাঁ, মুড়ি চালটা তো লালই হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা মুড়ি ভাইজে বিক্রি করতো বাড়ির থেকেই। সবাই এসে আমাদের বাড়ির উপর থেকে মুড়ি কিনে নিয়ে যেত। এবার তখন যত দোকান ছিল তারা বলতো কি যে তোরা এমন কি মুড়ি ভাজে যে আমার দোকানের মুড়ি বিক্রি হয় না, তোদের বাড়ির উপর থেকে এসে মুড়ি নিয়ে যায় না। তারপর আমাদের বাড়ির উপর থেকেও কিন্তু দোকানদাররা মুড়ি নিয়ে যেত না বিক্রি করার জন্য। তারপরে বললো যে জায়গা আপনি যখন মুড়ি ভাজেন তা আমাদের দোকানে দিয়ে দেন মুড়িটা। তার দোকানে দিয়ে দিতাম। তারপরে মুড়িগুলা চালটা দিয়ে উনানে দিয়ে দিলাম। এবার সবজিগুলা কাটে নেব। আলুটা এরকম আমি ডুম ডুম করে কাটিয়ে দেব। সুজি কচুগুলো দেখতেও সেই, খাইতেও সেই, তাই না? হাত মাখলে বেশ সুন্দর আঠা আঠা হয়, খাইতে ভালো লাগে। কি সুন্দর, একদম টাটকা। পাখিটা কি বলতো গো মা? বলতেছে কি ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম।
মানে মানে? বাড়িতে কুটুম আসবে। এই বৃষ্টির মধ্যে আবার কি আসবে দেখা যাক। সব সবজি ধুয়ে নিলাম, এবার ভাতের মধ্যে দিয়ে দিব। এবার এই ফেনা ভাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কয়েকটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো ফেনা ভাতে। ভাত তো হয়েই আসে মা। আর একটু হবে। সবজিতে ফেনা ভাত হয়ে গেছে, এবার নামাই নিই। ভাতটা একটু মাড়মাড়ি রাখবো, তো এবার ঢাকা দিয়ে রেখে দিব, তো মাঠটা ভাতের সাথে শুকিয়ে যাবে, ভাতটা খাইতে বেশ ভালো লাগবে। ফেনা ভাত নামাই নিলাম। এবার ধুন্দুলের পাতা বাটা করব, তো বাটা করার জন্য রসুন, কালো জিরা আর কাঁচা লঙ্কা কাঠখোলায় ভাজি নিব। কাঁচা লঙ্কা, রসুন, রসুন কাঁচা লঙ্কাটা হালকা লালচে ভাব আসছে, এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা, অল্প তেল দিয়ে ধুন্দুলের পাতাটা ভাজি নেব। সামান্য লবণ দিয়ে দিব। ধুন্দুলের পাতাটা 1 মিনিট ঢাকা দিয়ে দেব। ধুন্দুলের পাতাটা ভাজি নিলাম, এবার নামিয়ে নিব। এবার এর মধ্যে অল্প লবণ দিয়ে পাতাটা ভালো করে বাইটে নিব। বাটার কিন্তু দারুণ বাসনা বেরোছে আমার। রসুন কালো জিরা এটারই সেন্ট। ধুন্দুলের পাতাটা বাইটে নিলাম, এবার ভাত বাইরে নিব। এই যে দেখেন মাঠটা ছিল, মাঠটা কিন্তু পুরা শুকায় গেছে ভাতের সাথে, দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার ভাতগুলা বাইরে নিব। কয়েকদিন ধরে যা গরম দিছে, মানে এই গরমে একদম ঠিকাই যাচ্ছিল না। আর কালকে নেপালে গেছিলাম, যাই জন্য গাড়িতে যাওয়া আসায় পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আর কালকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল, আর রাত্রেবেলা হয়েছে মুসুলধারা বৃষ্টি। আমি তো ঘুমায় বসে এক ফোঁটাও টের পাইনি। সকালবেলা মা বলতে রাত্রেবেলা বলে ভালোই বৃষ্টি হয়েছে। আজকে মা রান্না করছে ফেনা ভাত, তার সাথে মা করছে এই ধুন্দুল পাতা বাটা, রসুন কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, দেখি কেমন লাগে খাইতে। সবজি দিয়ে ফেনা ভাত, ভালো হচ্ছে, সেরা হচ্ছে সেরা। সেরা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন ফেনা ভাত থাকলে কিন্তু দারুণ লাগে খেতে। আর বিশেষ করে শীতের দিনে নানান রকমের সবজি উঠে, সব সবজি দিয়ে আর 1 মুঠ ডাল দিয়ে ফেনা ভাত করো, গরম গরম লঙ্কা সিদ্ধ দিয়ে দাও, বাস সামান্য একটু কাঁচা তেল নাও, ডাল দিবে না, সামান্য একটু কাঁচা তেল নাও, বাস মাই খেয়ে খাও গরম গরম, উপারো আর খাও, সেই মজা খাইতে। শীতের দিনে পুরো দিতে হবে না, এমনি বাড়তে বাড়তেই ঠান্ডা হয়ে যায়। শরৎকালে সকালে এরকম বৃষ্টি হলে ঠান্ডাটা কিন্তু ভালোই লাগে, তার মধ্যে এরকম ফেনা ভাত দারুণ লাগছে খেতে। সকালবেলা মাছ আলা আসলো না, সকালবেলা মাছ ভালো থাকলে কিন্তু দারুণ হচ্ছে না। হ্যাঁ, দমনি কাকু আসলো না, ভাবলাম সকালবেলা যে বৃষ্টি নামছে এই ঠান্ডার মধ্যে কি আসবে, বয়স হয়ে গেছে ওনার। আর আমাদের পাড়ায় একমাত্র উনিই আসে মাছ নিয়ে, আর কেউ আসে না। আগে আরো দুই একজন আসতো লকডাউনের সময়, এখন আসে না, উনি একমাত্র আসে। এই যে লঙ্কা, লঙ্কার সাথে এরকম সবজিটাকে ডইলে, আলু বেগুন ডইলে
তার সাথে একটু লঙ্কা বাটা এরকম দিয়ে দারুণ, এটা না খেলে বুঝতে পারবে না, দারুণ। তারপর লঙ্কা বাটা, দারুণ। আমি ঝালটা একটু বেশি খাই, আর একটা ঝালটাও একদম পারফেক্ট হচ্ছে, ব্যাপক লাগছে। এই শরৎকালে সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। আর এর মধ্যে অবশ্যই আপনারা বাড়িতে ফেনা ভাত করবেন এরকম সবজি দিয়ে, আর তার সাথে যদি পারেন এরকম একটা বাটা করবেন, দেখুন বিশাল ভালো লাগে। যদি ধুন্দুল বাটা নাও পান, এমনি লঙ্কা, রসুন আর কালো জিরা বাটবেন, দেখুন দারুণ দেখা যাবে। এটার একটা সেন্টই আলাদা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।